কোটা সংস্কারের দাবি যৌক্তিক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা যেত সরকারের জেদে তা হত্যাকাণ্ড পর্যন্ত গড়ালো। দুপুরে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার পর সমাবেশে একথা বলেন তিনি। এরপর সেখানে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আজ জানাচ্ছেন নাজিয়া আফরিন। বুধবার বাদ-জোহর বায়তুল মোকাররম চত্বরে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বিএনপির গায়েবানা জানাজা। এর আগে থেকেই পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ। জানাজার আগে বায়তুল মোকাররমের উত্তর গেট বন্ধ করে সেখানে অবস্থান নেয় পুলিশ। গায়েবানা জানাজার পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে বাধা দেয় তারা। বিজয়নগর ও পল্টন মোড় পর্যন্ত ধাওয়া করে আজাদ প্রোডাক্টসের গলিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এরপর দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। আটক হয় 10 জনেরও বেশি নেতাকর্মী। এর আগে বায়তুল মোকাররমে গায়েবানা জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস সহ আরও অনেক সিনিয়র নেতা অংশ নেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেন। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। এদিকে বিএনপি যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বাধা পেয়ে গেটের বাইরেই জানাজায় অংশ নেয়। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।